আমি আজকে যে তোমাদের দরজায় দরজায় কীর্তন করে বেড়াচ্ছি কেন জানো? অনেকে গুনগুন করে বলবে পয়সার জন্য। বলার কথা, কিন্তু শুধুই কি পয়সার জন্য? পয়সা তো অনেক পথে অনেক রকম ভাবে রোজগার করা যায়, তাহলে শুধু পয়সার জন্য কিন্তু নয়। পথ চলতে গেলে তো পয়সারও প্রয়োজন আছে বাবা। আমি গলার মোটা মোটা মালাগুলো দেখিয়ে যদি বলি জয় নিতাই, আমি নবসনে কীর্তন করতে যাচ্ছি, পেট্রোল পাম্পে 10 লিটার তেল দিয়ে দিন, দেবেন? তাহলে পয়সার প্রয়োজন আছে, তবে গলার টিপে নয়। এটা আমি সব জায়গায় বলি যে পয়সা তোমার চলতে ফিরতে যেটুকু প্রয়োজন সেটুকু নাও, তার বাইরে হয়ে গেলে কিন্তু সেটা অন্য জগতে চলে গেলে। একটা সাবান কিনতে গেলে তার গায়ে লেখা থাকে 10 টাকা কি 20 টাকা, কিন্তু কোনো কীর্তনিয়ার গায়ে লেখা থাকে না যে তার কীর্তনের এত মূল্য থাকে কি, কিন্তু মূল্য নিতে হয়। কেন? ওই যে বললাম পথ চলতে। তা বাবা শুধুই কি পয়সার জন্য কীর্তন করে কীর্তনিয়ারা? পয়সাটা তো তার চাই, কিন্তু সঙ্গে আর একটা বস্তু চাই, সেটা হচ্ছে এইভাবে আপনাদের মতো ভক্ত সঙ্গ করতে করতে। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। একদিন নদী নালা নর্দমাবে যদি কোনদিন গৌরাঙ্গ প্রেম সমুদ্রে ডুবে দিতে পারি, বলছে গিন্নিমা আমি যদি কোনোদিন খুঁজে পাই তোমাদের দরজায় ঘুরতে ঘুরতে, সেদিন আমি তোমাকে বলে যাব। তবে তোমাকে আমি বলে দিতে পারি যে তুমি কি করলে ওই রূপের মানুষটাকে পাবে। ও ভাইরা দেখুন, কীর্তনিয়া জমিদার গিন্নিমাকে বলছে, আমাদেরকে কিন্তু বলেনি। আমরা এই সুযোগে একটু শুনে নেব যে কীর্তনিয়া জমিদার গিন্নিমাকে বলছে যে কি করলে তুমি ওই রূপের মানুষটাকে পাবে, সেটা তোমাকে আমি বলে দিতে পারি। বলে ঠিক আছে বাবা, তাই বলে দাও। বলে শোনো, ওই রূপের মানুষটাকে পেতে গেলে 5টি পথ আছে। ও মায়েরা, ভগবানকে পেতে গেলে 5টি রাস্তা আছে, জেনে রাখো। সেই 5টি রাস্তা হচ্ছে কেমন? একটা হচ্ছে শান্ত, একটা হচ্ছে দাস্য, একটা হচ্ছে সখ্য, একটা হচ্ছে বাৎসল্য, আর একটা হচ্ছে মধুর। বলে বাবা, এ তো কোনো রাস্তারই নামের সঙ্গে মিলল না। NH-34 নয়, 64 নয়, তাহলে আবার কেমন রাস্তা? বলে এই রাস্তাটাই হচ্ছে ভজনের রাস্তা। শান্ত মানে শান্ত রসে ভজন। শান্ত রসে ভজন করো, একদিন না একদিন গোবিন্দ তোমার, গৌর গোবিন্দ তোমার বসে হবে। গৌর গোবিন্দ একদিন কৃপা করবে। তা বলে বাবা শান্ত রসটা আবার কেমন? শান্ত রস মানে কি শান্ত শিষ্ট হয়ে বসে বসে ভগবানের নাম করা? বলে তা কিন্তু না। শান্ত রস মানে শান্ত হয়ে নয়। আরে বাবা, যারা ভগবানে ভজনা করবে তারা তো শান্ত হবেই, স্বভাবটাই তো শান্ত হবে। ত্রিনাদপি ভগবানে ভজনা করব আর উঁচু মাথা করে লোকের সঙ্গে কথা বলবো, তা তো আর হবে না। ভগবানের ভজনা করতে গেলে তো শান্ত হতেই হবে, কিন্তু ওই শান্ত আর শান্ত রস এ দুটো কিন্তু এক নয়। শান্ত রসের ভজন কাকে বলছে? শান্ত রসের ভজন বলছে আমি ভগবানকে ডাকি, ভগবানকে ভক্তি করি, ভগবানকে পুজো করি, কিন্তু ভগবানের সঙ্গে আমার কোনো সম্পর্ক তৈরি হয় না। বোঝা গেল? ভগবানের সঙ্গে